সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব বেগুন, মানে গাটি কচু বা মুখি কচু, মূলো, আলু আর হচ্ছে মূলো শাক, পালং শাক দিয়ে লোটে মাছের চচ্চড়ি। তার জন্য ওইখানটা নিয়ে নিয়েছি মূলো, পালং শাক আছে, এই যে এখানে আছে সব সবজি, যা যা সবজি বললাম, বেগুন, কাঁচা লঙ্কা, আর এখানে আছে লোটে মাছ, একদম সরু সরু টাইপের লোটে মাছটা। ওই দিয়ে আমি চচ্চড়িটা বানাবো। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে যায় লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটা ভালো লেগে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক বাড়িতে যেভাবে খাই ঠিক আছে সেভাবে দেখাই। চলো শুরু করি। প্রথমেই আমি বলবো, আমি তো সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়া মানে গ্যাস ধরাবো, কড়া বসাবো। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হবে। কড়া আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতন তেল। বন্ধুরা রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। সত্যি কি বলবো জানি না, মেজাজটা ঠিক ভালো নেই জানেন তো। যেদিন থেকে বাবা মরে গেছে, তো বাবা জানেন তো প্রত্যেক মেয়েদের সবচেয়ে ভালো বন্ধু হয়। বাবা মরে যাওয়ার কথা, মেজাজটা সত্যি আর ভালো নেই, কমজোরির মতন হয়ে গেছে। তেলটা গরম হবে, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা দিয়েছি আর একটু 5 ফোড়ন। যেহেতু চচ্চড়িতে 5 ফোড়নটা সবচেয়ে খুব সুন্দর লাগে। এই ফ্লেভারটা অনেক রকম আছে না, রাঁধুনি, জিরে, মেথি, মৌরি, অনেক রকম আছে না, বেশ ভালো লাগে 5 ফোড়নের ফ্লেভারটা। এবার আস্তে আস্তে কী করবো, এই সবজিগুলো দিয়ে সোজা হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগবে দিয়ে আস্তে আস্তে সবজিগুলো দেবেন, রেসিপি ঠিক হবে। বেগুনগুলো কিন্তু আমি এখন দেবো না, বেগুনগুলো কাঁচা লঙ্কা বেগুনটা রেখে দেবো। এই সবজিটাকে মিনিমাম আমি 7-8 মিনিট ধরে সবজিটাকে আমি ফ্রাই করবো, ঠিক আছে। আর আমি মিডিয়ামে রেখে দিই, গ্যাসের মানে তাপমাত্রা আর কি আমি মিডিয়ামে রেখে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো লবণ, প্রায় 1 চামচ আমি লবণটা দিলাম। লবণটা দিয়ে সবজিটা খুব সুন্দরভাবে রান্নাটা হয়। এটাকে আমি 7-8 মিনিট ধরে সবজিটাকে আমি ভেজে নেব। দিয়ে দেবো হলুদ, ভাজার মধ্যে হলুদটা দিয়ে দেবো। হলুদটা দিলে যে জলটা আছে না, সবজি থেকে যে জলটা বেরোচ্ছে সহজে টেনে নেবে, আর তার সবজিটাকেও সুন্দর করে ভাজা হবে, সুন্দর করে ভাজা হবে। তো বন্ধুরা এরপর দিয়ে দেবো আমি বেগুন। 7-8-9 মিনিট ধরে ভেজে নিয়েছি সবজিটাকে। এবার বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর কী করবো, আমি এখানে লোটা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে জিরে ধনের গুঁড়ো, দিয়ে দেবো আদা কেটে, এক চামচের মতন দেবো, দিয়ে দিয়েছি 1 চামচের মতন। বাটা হলে 1 চামচ হবে। এবার এটাকে কি করবো দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর করে। এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না। আপনার যদি মনে হয় যে একটু কালারিং করবেন, গুঁড়ো লঙ্কা কিন্তু ভালো নয় খাওয়া। এই 1-2 মিনিট কষিয়ে আমি দিয়ে দেবো, তারপর সাজিয়ে। আশা করি এইভাবে চচ্চড়ি করলে আপনার ভীষণ ভালো লাগবে। চচ্চড়িতে অনেকে ভাত খায় জানেন। এরপর দিয়ে দেবো শাকগুলো। শাকগুলো যখন দেবেন গ্যাসটাকে হাইতে করে দেবেন। এইভাবে আস্তে আস্তে শাকগুলো কমতে থাকবে, আমি
আমি দিয়ে দিয়েছি, গ্যাস আমি হাইতে করে দিয়েছি, ঠিক আছে। এইভাবে একটু রান্না করবেন, ভীষণ ভালো লাগবে। পরিবারের অনেকে যারা চচ্চড়ি খেতে ভালোবাসেন, এই চচ্চড়ি দিয়ে ভাত খেয়ে নেবেন, মাছ মাংস খেয়ে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কীভাবে চচ্চড়িটা রান্না করছি, আস্তে আস্তে শুকনো হয়ে যাবে। তো বন্ধুরা চচ্চড়িটা এইভাবে আমি রেখে দেবো, চচ্চড়িটাকে একটু এরকম এইরকম একদম শুকনো ড্রাই করবো না। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক বাড়িতে যেভাবে খাই ঠিক আপনাদের কিন্তু সেইভাবে দেখাই। আবার অন্য রেসিপির সঙ্গে দেখা হবে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন। হয়ে গেছে, করার মধ্যে রেখে দেবো, গ্যাসটা বন্ধ করে দেবো।